নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সারাদিনে কি খেলাম সেগুলোর ব্লগ নিয়ে চলে আসলাম। সব কিন্তু রান্নার ব্লগই আজকে। তো আমি সকালে টিফিনে কি করেছি দেখে নাও। দুধ, ডিম, চিনি একসাথে মিক্স করে তারপর একটু ঘি দিয়ে আমি পাউরুটি ভাজবো। অনেকে এটা একদম ভাজা ভাজা করে বেশি করে তেল দিয়ে ভেজে নেয়, আমার ওটা ভালো লাগে না। আমি এভাবে হালকা করে একটু ঘি দিয়ে এভাবে হালকা করে একটু ভেজে নিই, এটা খেতে আমার খুব ভালো লাগে। তোমরা চাইলে বেশি করে তেল দিয়েও একদম লাল লাল করে ভেজে নিতে পারো, কিন্তু আমার ওটা থেকে এটাই ভালো লাগে। ওটাতে হলে একটু তেলটা বেশি হয়ে যায়, সেজন্য আমি সব সময় এইভাবেই করি এটা। যার যেমন ইচ্ছে সেভাবে, যার যেরকম খেতে ইচ্ছে হয় সেভাবে কিন্তু করে নিতে পারো। তো আমি সকালের টিফিনটা শেষ করে এখন আমি দুপুরে রান্নার দিকে চলে আসলাম। আর আজকে রান্না করছি লাউ চিংড়ি। তো লাউটা আমি সকালে কেটে রেখেছিলাম, ওটা একটু স্কিপ করলাম আর কি। তো এই যে দেখো, আমি লাউটা কিন্তু পেঁয়াজ লাল করে ভেজে তারপর চিংড়ি মাছটা লাল করে ভেজে ওখানে লাউ দিয়ে সব কিছু মরিচ মশলা সব দিয়ে এই যে আমি রান্না করে নিচ্ছি লাউটা। তো আমার লাউটা কিন্তু রেডি। দেখো তোমরা কে কীভাবে রান্না করো। তারপর চলে আসলাম কলার মোচা রান্না করার জন্য। এটাও আমি চিংড়ি মাছ দিয়ে করব। মোচাটা আমি আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম, কেটে ফ্রিজে রেখেছিলাম, ওখান থেকে বের করে ধুয়ে একটু সিদ্ধ করে নিলাম। আর আরেক দিকে আমি আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপর আমি এবার চিংড়ি মাছটা ধুয়ে নিচ্ছি। এই যে এদিকে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর এবার আমি ওখানে একটু দারুচিনি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আমি লাল করে একটু ভেজে নিলাম। তারপর যা মশলা লাগে আর কি, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে একটু জল দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি আগে ভালো করে। তারপর আমি কাঁচা লঙ্কা আর নুনটাও দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো, আমি মোচাটা আগে থেকে কিন্তু সিদ্ধ করে রেখেছি। তো সব মশলাগুলো কষিয়ে আমি মোচাটাও দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু জল ব্যবহার করিনি, প্রথমে মশলাটা কষাতে কিন্তু একটু জল দিয়েছি, এরপর কিন্তু আমি আর জল দিইনি। তারপর কষিয়ে কষিয়ে আমি রান্না করে নিচ্ছি। যে আমার মোচাটাও কিন্তু হয়ে গেছে। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে একটু জানাবে। তারপর বিকেলের দিকে আবার চলে আসলাম চুলা বাজি করার জন্য। আমি চুলাটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি সিদ্ধ করে এবার আমি এটা একটু পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি আর এই ফোড়নগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সব কিছু একটু কষিয়ে নিলাম আর কি। এই যে দেখো এখানে কী দিয়েছি আমি তো দেখিয়ে দিলাম। তারপর আমি সব মশলা দিয়ে কষিয়ে তারপর চুলাটা দিয়ে দিলাম। দেখো আর এদিকে একটু ডাল নিলাম আমি ডালের বড়া করার জন্য, চুলা দিয়ে মানে খাবো আর কি। তো সেজন্য এটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি সুন্দর হয়নি, ভালো হয়নি ভিডিওটা, তাও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করছি তোমরা পাশে থাকবে, দেখবে পুরো ভিডিওটা, দেখে কেমন হয়েছে জানাবে। আজকে এ পর্যন্ত, টাটা।